জয় মা তারা। সিটিএন এবং সিটিএন প্লাস চ্যানেলে এখন সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান আপনারা দেখছেন জীবন সারথী, যার অতিথি মাতৃসাধক পূর্ণাভিষিক্ত তান্ত্রিক জ্যোতিষী মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী, যিনি অন্যদের মতো মিথ্যা প্রতিশ্রুতি দেন না, কথায় বিশ্বাসী নন, কাজে বিশ্বাসী, কর্মে বিশ্বাসী, যার কাছে এসে প্রত্যেকে কিন্তু সাকসেসটা পাচ্ছেন, যিনি কিন্তু আপনাকে আপনার সাফল্যের শীর্ষে পৌঁছে দেবেন। একটা কথা সবসময় চিন্তা করে দেখবেন দর্শক বন্ধু, যিনি নিজে সাকসেস তিনি অপরকে সাকসেস একটা লাইফ দিতে পারেন। সেটাই কিন্তু করেন মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী। নিজে কিন্তু তন্ত্র জগতে শীর্ষে বিরাজ করছেন এবং সেই কারণেই কিন্তু আপনি যখন আসবেন না, তখন দেখবেন আপনার যে সাকসেস চার্টটা অনেকটাই শীর্ষে থাকবে। সেই কারণেই বলবো যে যারা আসবেন তারা কিন্তু সামনের পুণ্যতিথি ফলো করেই আসবেন। সেই কৌশিকী অমাবস্যা, সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার মুখ থেকেই আপনারা শুনবেন মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী। জয় মা তারা। ओम ब्रह्मानंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्तातीतं गगनशादिशं तस्मशादिलक्तं एकं नित्यं विमलचलं सर्वादिशक्तिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। मंत्र सत्यं पूजा सत्यं सत्यं देवं निरंजन गुरुभक्त सदा सत्यं सत्यं देवं परम पद। ओम सर्वमंगल मंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम प्रत्यलीन पदांघोरं मुंडमाला विभूषितं सद्दां लंबोदरी भीमां व्यक्तचर्माभृतां कटु। ओम ताराय विद्महे महागणाय च धीमहि तन्नस्तारे प्रचोदयात्। जय मा तारा, जय जय तारा, जय बाम तारा। प्रथमे प्रणाम জানাই আমার আরাধ্যা দেবী তারা মাকে, প্রণাম জানাই আমার দীক্ষা গুরুর চরণে, আমার আচার্য গুরুদেবের চরণে প্রণাম জানাই, যিনি আমাকে পূর্ণাভিষিক্ত, কৌলাভিষিক্ত, শাক্তাভিষিক্ত, রুদ্রাভিষিক্ত এবং সিঞ্চন ক্রিয়াদির মাধ্যমে তন্ত্রের এই বিশাল জায়গায় পৌঁছে দিয়েছেন। প্রণাম জানাই আমার সেই সকল গুরুদেবের চরণে যাদের কাছ থেকে আমি বিভিন্ন সময় তন্ত্রের বিভিন্ন ক্রিয়া কর্ম পদ্ধতিগুলো শিখতে পেরেছি। প্রণাম জানাই আমার পিতৃমাতৃ চরণে এবং আমার এই অগণিত ভক্ত শ্রোতা অনুরাগী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই জীবন সারথী ফোন ইন লাইভ অনুষ্ঠান আমি শুরু করছি। তো অনুষ্ঠানের শুরুর আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে দেখুন, জ্যোতিষ বা তন্ত্রের কাজ করতে গেলে সর্বপ্রথম সেই তান্ত্রিক বা সেই জ্যোতিষকে নিজের ওপরে ভরসা রাখতে হবে, নিজের ওপরে আস্থা রাখতে হবে, নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হবে। তার কারণ হচ্ছে সততা না থাকলে কোনো কাজে সাকসেস হওয়া যায় না। হয়তো চালাকির দ্বারা দু একটা মহৎ কাজ করা যায়, কিন্তু চালাকির দ্বারা কোনোদিন কোনো মহৎ কাজ হয় না। দু একজনকে দু একদিন ধরে ঠকানো যায়, কিন্তু দীর্ঘদিন ধরে সেটা হয় না। চালাকি ক্ষণিকের জন্যে, কিন্তু সততা আপনাকে রাখতে হবে। আর এই যে জ্যোতিষ তন্ত্রের মধ্যে আজকে আমার বলতে খুব খারাপ লাগছে, এই যে জ্যোতিষ তন্ত্রের মধ্যে অনেক মানুষ ঢুকে পড়েছেন যারা বেনো জলের মতো। হয়তো আপনাকে বিভিন্ন রকম বিজ্ঞাপনে বা বিভিন্ন রকম চটকদারি চমকদারি কথা বলে আপনাকে হয়তো আকৃষ্ট করছে, আপনি হয়তো খুব মানসিক দিক থেকে খুব হয়তো আকৃষ্ট হয়ে পড়েছেন, সেই সব ব্যক্তির কাছে যাচ্ছেন, কিন্তু তার ভবিষ্যৎ কি আছে আপনি জানেন? তার অতীতে কি করেছিল সেটা কিন্তু আপনি জানেন? সাধন ভজন একটা আলাদা জিনিস, একটা গুরু সান্নিধ্যে থেকে করতে হয়। ওই দুদিনের দুটো বই পড়া আর দুদিনের জন্য দুটো ওই আপনার দু এক জায়গায় কোর্স করে হয়তো জ্যোতিষটা করা যায়, তন্ত্রটা করা যায় না বাবা। তন্ত্র মানে কিন্তু মানুষকে বিভ্রান্ত করা নয়, তন্ত্র মানে মানুষকে ভুল বোঝানো নয়, তন্ত্র মানে ওই 2 মিনিট 4 মিনিট 5 মিনিটের কাজ নয়, এবং সর্বোপরি তন্ত্র মানে কোনো অপব্যাখ্যা নয়, যেটা আজকের দিনে খুব মানে চলছে। তবুও আমি আপনাদেরকে বলবো যে তন্ত্র আছে, তন্ত্র অদৃশ্য হলেও কিন্তু কথা বলে, তন্ত্র শক্তি মহাশক্তি। আর ঠাকুর রামকৃষ্ণদেবের কথায় এই কলি যুগে মানুষের সমস্যা সমাধানের একমাত্র পদ হচ্ছে তন্ত্র। সঠিকভাবে সঠিক নিয়ম পদ্ধতি মেনে যদি তন্ত্রের কাজ করা যায় গো, নিশ্চয়ই সেইখান থেকে মানুষ ফল পায়, ফল পেতে হবে। আজকে বহু মানুষ আছেন যাদের মধ্যে আধার আছে, তারা কাজ করছেন। শুধু আমি বলবো না যে আমি কাজ করি বা আমার কাছে সবাই এসো,
অনেকেই ভালো ভালো আছেন, তারা কাজ করছেন, কিন্তু সঠিক জায়গায় সঠিক সান্নিধ্যে আপনাকে পৌঁছাতে হবে। কে আছে ফোনে, একটু কথা বলে নি। জয় মা তারা। জয় মা তারা, বলুন কে বলছেন? কি নাম? কার সম্বন্ধে জানবেন? কি মা, আর একটু নামটা জোরে বলো মা। সীমা বন্দ্যোপাধ্যায়। কার সম্পর্কে জানবেন? হাজবেন্ডের নাম বলুন। দেবাশিস বন্দ্যোপাধ্যায়। ডেট অফ বার্থ বলুন। আপনি কি এর থেকে জোরে কথা বলতে পারেন না? ফোনটা হয়তো কোনো ডিস্টার্ব আছে। 10th অগস্ট 1964, মানে 1964। আচ্ছা, জন্ম সময় বলুন। রাত্রি 10টা 10। কোথায়? বনগা। আচ্ছা, আপনি এখন কোথা থেকে কথা বলছেন? ব্যারাকপুর থেকে কথা বলছেন। আমাদের অনুষ্ঠান দেখেন? কেমন লাগে? ওনার মধ্যে যে কনফিডেন্সটা রয়েছে, সেটা যখন আপনারা দেখেন, সেই কনফিডেন্সটা কিন্তু আপনাদের মধ্যেও চলে আসে। আর যখন চেম্বারে আসেন, তখন কিন্তু সেই কনফিডেন্সটা আরো বেশি 1000% কিন্তু সেটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তাই না? এই যে সামনে একটা শুভ তিথি রয়েছে, কৌশিক অমাবস্যা, সেটা নিয়ে মহারাজ বলবেন। এখন আপনার স্বামী দেবাশিস ব্যানার্জি সম্পর্কে মহারাজ বলছেন, শুনুন, রেসপন্স করুন। সীমা মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ মা? মা, তোমার দেবাশিস বাবু নিয়ে তুমি যেটা জানতে চাইছো মা, প্রথম কথা আমি একটা কথা বলি, দেবাশিস বাবু দীর্ঘ 1.5 বছর ধরে একটু মানসিক অশান্তিতে কিন্তু ভুগছে মা, এবং কোনো ক্ষেত্র থেকে ওনার সাকসেস হচ্ছে না। উনি বহু কিছু জিনিস চেষ্টা করছেন, কিন্তু ওনার ক্ষেত্রে সেই জায়গাটা সাকসেস হচ্ছে না। বিশেষত কর্মকেন্দ্রিক জায়গা থেকে উনি একটা ডিস্টার্ব পাচ্ছেন। এবং এই যে 1.5 বছর কথাটা বলছি, তুমি একটা জিনিস লক্ষ্য করো মা, উনি কিছুতেই কিন্তু পয়সা ধরে রাখতে পারছেন না, জলের মতো পয়সা বেরিয়ে যাচ্ছে। এবং এই 1.5 বছরের মধ্যে কিন্তু উনি কোনো একটা জায়গা থেকে একটু অপমানিত বা একটুখানি এরকম ধরনের একটা কিছু ব্যাপার ঘটেছিল, বলো হ্যাঁ কি না? একদমই ঠিক। জয় মাতা। সিরিয়াস, এর পর আর কোনো কথা চলে না। আপনারা 1.5 বছর ধরে এই জিনিসটা ঘটছে মা, কিন্তু তোমরা কোনো কিছু ব্যবস্থা করোনি মা? হ্যাঁ বাবা, আসলে একটা মানে চাকরি ছিল। হ্যাঁ, জোরে জোরে বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে বাবা, আমার হাজবেন্ড একটা চাকরি করছিল। হ্যাঁ, 1.5 বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে প্রায়। আচ্ছা, এখন আবার খুলেছে। 1.5 বছর আগে আপনার হাজবেন্ডের কারখানাটা বন্ধ হয়ে গেছে, এখন আবার খুলেছে। জয় মাতারা। এই যে 1.5 বছর স্পেসিফিক টাইম বলে দেওয়া, একমাত্র যারা সঠিক তন্ত্র চর্চা করেন, তন্ত্র শাস্ত্রের মধ্যে নিজেকে নিমজ্জিত করেছে, যাদের মধ্যে আধার আছে, তারাই বলতে পারবেন। একমাত্র মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী মা, আমি বলতে একটা পারবেন। ছোট্ট কথা বলি মা, সামনে তো কৌশিকী অমাবস্যা আসছে। তোমার হাজবেন্ডের চাটে রবি রাহু একটা গ্রহণ যোগ আছে। এই রবি রাহু গ্রহণ যোগটা কোনোভাবে ভালো করে একটু খণ্ডন করিয়ে নাও, এবং তার সঙ্গে খালি রবির একটা প্রতিকার করো। আমি বলছি, এই যে এটা 2019 চলছে, 2020 মার্চের পর থেকে ওনার কিন্তু জীবনের একটা ভালো জায়গাটা গোল্ডেন পিরিয়ড চলে আসবে। দারুণ একটা জায়গা কিন্তু খুলবে মা ওনার, আমি কিন্তু এখানে পাচ্ছি মা। তুমি যদি এই রবি রাহুর গ্রহণ যোগটা খণ্ডন করিয়ে নিতে পারো এবং রবির একটি ছোট্ট প্রতিকার করাতে পারো, আর প্রত্যেকদিন সূর্য প্রণাম করতে বলো ওনাকে। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা সবয়ং মহাদুতিম দন্তারিং সর্ব পাপরগ্ন প্রণহত স্মৃতিবাকরম। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মং ভক্তায় গৃহং অর্ঘং দিবাকরম এস অর্ঘং কর্মদায়িনে কর্ম সাক্ষিনে ওম শ্রীং সূর্যায় নমঃ। এই মন্ত্র বলে ওনাকে সূর্য প্রণাম করতে বলো। দেখো, আমি বলছি 2020 মার্চের পর ওনার জীবনের একটা বিরাট পরিবর্তন আসবে, বিরাট একটা ভালো দিন আসছে মা। জয় মাতারা, জয় বুঝতে মাতারা। পারলে মা? বলছি বাবা, হ্যাঁ, বলছি বাবা, একটা চাকরির সুযোগ এসছে, এটা কি হবে? মা, এখন তো যেহেতু রবি রাহুর গ্রহণ যোগটা আমি দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে রবি ডিস্টার্ব আছে দেখতে পাচ্ছি, তবুও চেষ্টা করতে বলো। আর পারলে একবার এসো না, আমি দেখছি কি করা যায় না করা যায়। একবার একটু কষ্ট করে চলে এসো মা। ঠিক আছে, ভালো থেকো মা। জয় মা তারা, জয় জয় মা তারা, তারা। জয় বাম তারা। এই যে সামনে কৌশিক অমাবস্যা রয়েছে, সেই কৌশিক অমাবস্যার জন্য আগামী- প্রত্যেকে এটা রেডি কিন্তু হন। আমাদের বহু প্রতীক্ষিত কিন্তু একটা একদম। দিন, যে এই কৌশিকী অমাবস্যা আগামী 29শে আগস্ট হ্যাঁ। বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা পড়েছে। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে, আমরা জানি কি বৃহস্পতির আরাধ্যা দেবী হচ্ছেন মা তারা। হ্যাঁ, অর্থাৎ তারাকে আমরা কিন্তু 1000-এর লক্ষ্মী বলেও পুজো করি, আর আমাদের বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার। লক্ষ্মীবার। অর্থাৎ এবছর যে কৌশিকী অমাবস্যার দিনটা পড়েছে, একটা মারাত্মক দিন পড়েছে এবং মারাত্মক যোগ।
এবার বহু প্রতীক্ষিত কেন বলছি, এই যে কৌশিকী অমাবস্যার আগের দিন যেটা চতুর্দশী, এটা হচ্ছে অঘোর চতুর্দশী। এটা হচ্ছে আমাদের তান্ত্রিকদের বিশেষ কিছু ক্রিয়াকর্ম থাকে। এই অঘোর চতুর্দশী বৃহস্পতিবার 29 তারিখ হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার একটা বিরাট বড় মাহাত্ম্য আছে। শাস্ত্রে বলছে যে এই কৌশিকী অমাবস্যার বিশেষ একটি মুহূর্তে, বিশেষ একটি ক্ষণে স্বর্গ এবং মর্ত উভয়ের দরজা কিন্তু একই সঙ্গে খুলে যায়। জয় মা তারা। এবং জীব তার কর্ম ফলে, মানব তার কর্ম ফলে সেইখান থেকে সে ঋণাত্মক অথবা ধনাত্মক শক্তি সে নিজের উপর কন্ট্রোল করে, অর্থাৎ অশুভ এবং শুভ শক্তি লাভ করার তার একটা বিরাট সুযোগ। এটা হচ্ছে শাস্ত্র মতে। এবং আপনারা যারা জানেন যে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার এর একটা বিরাট গুণ, কারণ এই কৌশিকী অমাবস্যার রাতে তারা মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে সাধক প্রবর বামদেব সেই শ্বেত শিমুলতলায়, তারাপীঠের যে শ্বেত শিমুল বৃক্ষ আছে, শ্বেত শিমুলতলায় মা তারাকে প্রথম কিন্তু দর্শন করেছিলেন সুশাসনে বসে, মায়ের ধ্যান করে মা দেখা দিয়েছিলেন এই রাত্রে, যার জন্য এই রাত্রিটাকে বলা হয় তারা রাত্রি। এবং এটা মারাত্মক দিন। হয়তো আজকে আপনার সঙ্গে বলছি, আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন, আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই আমিও সেটাই মারাত্মক দিন। এবং আমার দীর্ঘ অভিজ্ঞতায়, বহু বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি এই দিনে সেই বিশেষ মন্ত্র এবং সেই বিশেষ দ্রব্য দ্বারা যদি যজ্ঞে আহুতি করা যায়, দারুণ 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 ফল পাওয়া যায়। এবং মানে মা তারা ওই দিনে কাউকে খালি হাতে পেরান না। এটা কিন্তু তারাপীঠের একটা বিরাট ব্যাপার, যার জন্য আপনারা জানেন ওই দিনে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। তারাপীঠে একটা হই 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 ব্যাপার, চতুর্দিকে তারা নাম, তারপরে হচ্ছে শ্মশানে হোম যজ্ঞ হচ্ছে, মায়ের পূজা হচ্ছে, একটা বিরাট ব্যাপার। কেন যান আপনারা চিন্তা করুন তো, মানুষ কেন এত কষ্ট করে ওই দিনে যায়? তার একটা বিরাট মাহাত্ম্য আছে। তো এই কৌশিকী অমাবস্যার রাত্রে মহানিশায় আমি তারাপীঠ মহাশ্মশানে প্রতি বছরের মতো সেই বিশেষ দ্রব্য দ্বারা, বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে, বিশেষ ক্রিয়াকর্মের মাধ্যমে আমি হোমযজ্ঞ করব। যারা আসতে চাইছেন, আহুতি দিতে চাইছেন, মায়ের একটু সান্নিধ্য, মায়ের চরণে একটু পূজা দিতে চাইছেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের জন্য চেষ্টা করবো। কে আছে ফোনে অনেকক্ষণ? জয় মা তারা। জয় মা তারা, বলুন কে বলছেন? আমি তারকেশ্বর থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের বিষয়। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আচ্ছা, নাম যদি না বলি গোপন থাকতে অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হলো 21/5/98। 1998। জন্ম সময় বলুন। সকাল 8:10। সকাল 8:10। কোথায়? হাওড়া। হাওড়ায়। মা মেয়ের নামের প্রথম অক্ষরটা খালি বলো। হাততালার ঝ। হাতলা ঝ। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা। আচ্ছা মা, হ্যাঁ তোমাকে একটা আমি ছোট্ট কথা জিজ্ঞেস করি। হ্যাঁ। তুমি কি মেয়ের টোটাল ব্যাপারটাকে খেয়াল রাখো? হ্যাঁ, মেয়ের টোটাল ব্যাপারটাকে খেয়াল রাখো? কোনো ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে মেয়ে কি জড়িয়ে পড়েছে? হ্যাঁ। জয় মা তারা। জয় মা এবং তারা। এইটা দীর্ঘ বেশ কিছুদিন ধরে হচ্ছে, এবং সর্বোপরি যে জায়গাটা, সেটা নিয়ে কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝট তোমাদের মধ্যেও চলছে, এবং তোমাদের ফ্যামিলির মধ্যেও সেটা নিয়ে একটা গন্ডগোল শুরু হয়ে গেছে। বলো হ্যাঁ কিনা? জয় মা তারা। এবং সর্বোপরি আর একটা কথা বলি, এটা এমন একটা ব্যাপার হতে চলেছে বা হয়ে যাচ্ছে, মানে আমার এখানে বলতেও খুব খারাপ লাগছে, সে তোমাদের মুখে কালি লেগে যাবার মতো অবস্থা। জয় মা তারা। গেছে। দিদি এইবার বলি, সামান্য একটা ডেটা দিয়েছেন 21/5/1998 সকাল 8:10 হাওড়া, তার থেকে কিন্তু আপনার মেয়ের বর্তমান পরিস্থিতি বলে দিলেন মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী, যেটা কেউ বলতে পারে না। সেই কারণেই বলবো চেম্বারে আসতে হবে, সামনাসামনি যোগাযোগ করতে হবে। সামনে যে শুভ তিথি রয়েছে কৌশিক অমাবস্যা, তার জন্য কিন্তু মহাযজ্ঞর আয়োজন করা হয়েছে, সেই জন্য আসতে হবে। আর কিছু আমি নয়। তোমাকে একটা কথা বলি মা, শুনুন আপনি, এই বিষয়টা নিয়ে অনলাইনে আলোচনা করাটা আমার মনে হয় ঠিক হবে না। এক নম্বর। হ্যাঁ, দু নম্বর আমি আর একটা কথা বলি, এই ঝামেলাটা কিন্তু অনেক বড় ঝামেলার দিকে চলে যেতে চাইছে, মানে হবে। এবং 3 নম্বর কথা, কোন মহিলা দ্বারা কিন্তু এই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে এবং হবে। হয়েছে কি?
হ্যাঁ হয়েছে। জয় মাতা। বলছি, মহিলা দ্বারা ডিস্টার্ব হচ্ছে এবং এটা হবে এবং এটা একটা বড় ব্যাপার হয়ে রয়েছে মা। এই জায়গাটা অবশ্যই তোমরা গার্ড করো মা। আমি অনলাইনে তোমার সঙ্গে এটা নিয়ে বলাটা আমার মনে হয় তোমার পক্ষে খারাপ। হ্যাঁ আমি একটা কথা শুধু জিজ্ঞেস করেছি বাবা। বলো মা। বলছি মেয়ের তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু বিয়েটাই হলো ঝামেলা। আমি বুঝতে পেরেছি মা। আমি মহারাজ বললাম বলেই না। দিয়েছেন, ইঙ্গিতে আমি প্রথমেই বললাম বলে না, দিয়েছেন, আমি এইটা নিয়ে আলোচনা করতে চাইছি না। প্রথমেই বলে দিয়েছেন। আলোচনা আমি এটা নিয়ে করতে চাইছি না। এবং যে মহিলাটা দ্বারা হচ্ছে সেই মহিলাটিকে জেনে রেখো, মহিলাটি কিন্তু বিরাট ডেঞ্জারাস মহিলা। হ্যাঁ আমি বলছি মেয়েটাকে আমি তুমি আমার সঙ্গে হাওড়ায় থাকো, আমার হাওড়া চেম্বারে যে বুকিং নাম্বারে ফোন করে একবার চলে এসো, আমি তোমার সঙ্গে ডিটেলস আলোচনা জয় মাতারা। সবকিছু বলে দেবো মা। 8981247475 এবং 9748086086, এটা আপনাদের জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই দুটি নাম্বার। স্ক্রলে যাচ্ছে, লিখে নিন, যোগাযোগ করে নিন। প্রতি মঙ্গলবার ও রবিবার পাবেন হাওড়া কদমতলা ইছাপুর জল ট্যাঙ্কের সামনে, এবং প্রতি বুধবার দুপুর 1টা থেকে ব্যারাকপুর, বিকেল 5টা থেকে উত্তর কলকাতার হাতিবাগানে, এবং প্রতি শুক্রবার দুপুর 1টা থেকে দক্ষিণেশ্বরে, বিকেল 5টা থেকে শেওড়াফুলিতে, প্রতি শনিবার বিকেল 5টা থেকে কালীঘাটে, এবং নিয়মিত পাবেন হলদিয়া, মালদা, বর্ধমানে। তবে একটা কথা বলি, প্রতি অমাবস্যায় কিন্তু তারাপীঠ, মহাশ্মশানে বা কামাখ্যা দানে ভক্ত শিষ্যের মঙ্গলার্থে মহাযজ্ঞের মাধ্যমে বিভিন্ন দোষ খণ্ডন ও গুপ্ত তন্ত্র ক্রিয়া করা হয়, এবং মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু সেই মহাযজ্ঞ এবং গুপ্ত তন্ত্র ক্রিয়া করেন। নিজের জন্য কিছু চান না, সাধক মানুষ উনি, নিজের জন্য কিচ্ছু চান না উনি, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালো থাকার জন্য। আজকে যারা আসছেন এই অনুষ্ঠানে দেখুন, আপনারা ডেটা দিচ্ছেন, সেখানে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে সামান্য একটা কাগজের মধ্যে কিন্তু আপনার প্রেডিকশন হয়ে যাচ্ছে। এখানেই তন্ত্র, উনি বললেন না যে কথা বলে তন্ত্র অদৃশ্য হলেও কিন্তু তন্ত্র সত্য। হচ্ছে গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা, গুরুমুখী বিদ্যা গো। তন্ত্র এমন একটা ব্যাপার যে এই তন্ত্র যদি ঠিক মতো করা যায় 100% ফল পাওয়া যায়। জয় মাতারা। আর যদি তন্ত্র নিয়ে ছেলে খেলা করা যায়, আজকে অনেকেই করছেন, তাদের জন্য আমি বলি যে তন্ত্র নিয়ে ছেলে খেলা, হয়তো মানুষের থেকে দুটো পয়সা তুমি উপার্জন করবে, মানুষকে হয়তো তুমি ঠকিয়ে দুটো পয়সা উপার্জন করবে, কিন্তু সেই ক্ষেত্রে তন্ত্র মানে হচ্ছে কেউটে সাপ নিয়ে খেলা। একদমই বিষাক্ত কেউটে সাপ, সে কখন ছবল মারবে তুমি বুঝতে পারবে না, ছবল সে মারবে যদি সেখানে তুমি ভুল হও। আজকে আমার বলতেও খুব খারাপ লাগে যে আজকে অনেক তন্ত্র ব্যক্তিত্বকে আমি দেখেছি যারা কিনা মন্ত্রের ক্ষেত্রে, মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আছে। আমি কারো সমালোচনা করছি না। এই যে আমাদের মন্ত্রে তো আমরা বলি সোহা, অনেকে কিন্তু সোহাটা না বলে সাহা। সাহা আর সোহার মধ্যে অনেক তফাৎ। তো সেই মন্ত্র হচ্ছে কি আদি শক্তি, মন্ত্র হচ্ছে ব্রহ্ম শক্তি, মন্ত্র হচ্ছে আমাদের সবথেকে মহাশক্তি। মন্ত্র বিনা কোনো কাজ হয় না। তো সেখানে যদি ভুল হয় তো সব ভুল হয়ে গেল বাবা। এগুলোকে জানতে হবে শোনা। সেটাই। এবং সবচেয়ে বড় কথা, এই যে কৌশিক অমাবস্যা মহাযজ্ঞ, এবং এটা নয় শুধু, বিগত দিনে যা মহাযজ্ঞ হয়েছে পশ্চিমবঙ্গে একমাত্র কিন্তু মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতীর মহাযজ্ঞে আপনি নিজে উপস্থিত থেকে নিজের হাতে আহুতি দিতে পারবেন, যেটা অন্য কোথাও হয় না। মনে হচ্ছে কর্ম পাওনি, এবং আগামী 3 মাস তোমার কর্ম সংক্রান্ত জায়গা থেকে ডিস্টার্ব আছে, কর্ম তুমি পাবে না। তোমার তারপরে 3 মাস পরে তুমি একটা কর্ম পাবে, একটা কাজের জায়গা পাবে, সেখান থেকে সেখানে কিন্তু তুমি মাস 6 আসতে হয়তো কাজ করবে, করে সেটাও তোমার চলে যাবে, সেটাও চলে যাবে। তোমার কিন্তু যে ভালো জায়গাটা আসছে এপ্রিলের পর, 2020 এপ্রিলের পর তোমার যে কর্মটা যেটা পাবে সেটা হচ্ছে তোমার স্থায়ী কর্ম হবে। কিন্তু তার আগে বাবা তোমাকে যেটা আমি বলবো, সেই ক্ষেত্রে তুমি চন্দ্রের একটা প্রতিকার করো বাবা, চন্দ্রের একটা প্রতিকার করো, আর কিচ্ছু করতে হবে না। চন্দ্রের একটা প্রতিকার করো, আর একটু বাবা সময় দাও, এখানে আর কোনো কিছু তোমার দরকার নেই। তুমি একটু সময়ের জন্য অপেক্ষা করো, তুমি দেখো তোমার কর্ম কিন্তু ভালো জায়গায় হবে বাবা, বুঝতে পারলে? জয় মাতারা, সঙ্গে থাকুন। 8981247475 এবং 9748086086, এটা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই নাম্বার দুটি লিখে নিন, কেননা আপনার জীবনে যদি চলেন, আপনার জীবনকে সুন্দরভাবে স্মুথ ওয়েতে এগিয়ে নিয়ে যাবে এই দুটি নাম্বার, মানেই মহারাজ শাস্ত্রী শ্রী বাপন ভারতী। এবং সর্বোপরি আমি আবার যারা আজকে অনুষ্ঠান দেখছেন তাদের মনে করিয়ে দিই যে এই যে 29শে আগস্ট বৃহস্পতিবার যে কৌশী অমাবস্যা, এই অমাবস্যাটাকে বলা হয় আলোক কৌশী অমাবস্যা। কারণ অমাবস্যা মানে আমরা জানি কি অন্ধকার,
অমাবস্যা হচ্ছে অন্ধকার, হ্যাঁ। কিন্তু এই যে অমাবস্যাটা এটা আলোক কৌশী অমাবস্যা হতে পারে। এই অমাবস্যায় কিছু ক্রিয়া কর্ম কিছুর মাধ্যমে আপনার জীবনটা হয়তো আলোকিত হয়ে গেল মায়ের আশীর্বাদে, তারা মায়ের আশীর্বাদে, তারা মায়ের আশীর্বাদে আপনার জীবনের চাকাও হয়তো খুলে গেল। এই কৌশী অমাবস্যাটাকে আমি বলবো অন্তত মিস করবেন না, কারণ এটা বছরে একবার আসে এবং খুব ভাইটাল অমাবস্যা, আপনারাও জানেন। তো সেই ক্ষেত্রে কৌশী অমাবস্যায় যারা মানে মোটামুটি চাইছেন যে কাজকর্ম করবো বা আমাকে আমার সমস্যা থেকে বেরোতে হবে, আমার পরিবারকে ভালো রাখতে হবে, আমাকে ভালো থাকতে হবে, আমাকে সমস্যা মুক্ত হতে হবে, অবশ্যই একটু যোগাযোগ করুন। চেষ্টা করবো কৌশিকী অমাবস্যায় আপনার জন্য কিছু ক্রিয়াকর্ম করে দিতে। কে আছে ফোনে? জয় মা তারা, বলুন কে বলছেন? জয় মা তারা। নাম বলুন। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কে বলছেন বলুন? হ্যাঁ, অর্কদেব পাল। অর্কদেব পাল, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 26 অক্টোবর 1998। 26 অক্টোবর 1998। হ্যাঁ, জন্ম সময় বলুন। 8:26 AM। আচ্ছা, 8:26 AM, সকাল 8:26। কোথায় জন্মস্থান, কোথায়? বর্ধমান। বর্ধমান। আচ্ছা অর্ক, তোমাকে একটা ছোট্ট কথা বলি বাবা, তারপর তোমার এটা নিয়ে বলবো। তোমার একটা ছোট্ট কথা বলি, শোনা। হ্যাঁ। বলছি তোমার বয়স তো এমনি খুব বেশি নয় দেখতে পাচ্ছি, কিন্তু এই বয়সে না তোমার একটা ব্যাপার আছে, কি বলতো, তোমার এই জ্যোতিষ তন্ত্র এর মধ্যে একটা ন্যাক আছে তোমার। হ্যাঁ, তুমি এই সাবজেক্টটাকে একটু ভালোবাসো, তুমি এই সাবজেক্টটা নিয়ে একটু মানে চিন্তা ভাবনা করো, একটু জানতে চাও, বলো হ্যাঁ কিনা, আছে কিনা? একদম। হ্যাঁ, হ্যাঁ। জয় মা তারা। এবার তোমার যে জায়গাটা হচ্ছে বাবা, তোমার কেরিয়ার নিয়ে তোমার চিন্তা। হ্যাঁ, হ্যাঁ। আমাকে প্রশ্ন করেছো, ফোন করেছো কেরিয়ারটা নিয়ে, হ্যাঁ, কেরিয়া নিয়ে। কেরিয়ারটা নিয়ে। কিন্তু কেরিয়ারের জায়গায় কি হচ্ছে বলো তো, তুমি যখনই একটা উঠতে চাইছো তোমার মানসিক একটা মানে বিভ্রান্তি এসে যাচ্ছে, মানসিক অস্থিরতা এসে যাচ্ছে, তুমি কোনো দিকে একাগ্রতা বা মনোযোগ দিতে পারছো না, বলো হ্যাঁ কিনা? হ্যাঁ, হ্যাঁ। অপূর্ব। জয় মা এবং তারা। তার সঙ্গে সঙ্গে তোমার যেটা হচ্ছে কি, এই 6 মাস ধরে হচ্ছে কি শারীরিক একটা ডিস্টার্ব হচ্ছে, সেখানেও তোমার মাথাটা চলে যাচ্ছে, মানে চিন্তা করছে একদিকে, শরীরের দিকে মাথা চলে যাচ্ছে, বলো হ্যাঁ কিনা? হ্যাঁ। বাবা অল্প একটা Serious? কথা বলি, রাহুটার একটা প্রতিকার করাও। আচ্ছা। রাহু এবং বুধ, বুধ এবং রাহু, রাহু এবং বুধ, এই দুটি গ্রহের একটু প্রতিকার করাও, আর 3টে মাস একটু অপেক্ষা করো, তোমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে বাবা। আপনি চাকরি বাকরি কোনো জিনিস আমি বললাম কি, যেটা বলে 3টে মাস দিয়েছেন, অপেক্ষা করো, 3টে যেটা বলে মাস। দিয়েছেন। রাহু এবং বুধ, চাকরি বাকরির জায়গায় তোমার তো অনেক সুযোগ এসছে, কয়েকটা সুযোগ এসেছিল, কিন্তু মানসিক অস্থিরতার জন্য তুমি করতে পারোনি, বলো হ্যাঁ কিনা? না, আমি যখন পড়াশোনা করছি। হ্যাঁ, জয় মা তারা। 3টে মাস বাবা, 3টে মাস অপেক্ষা করো। আমাদের অনুষ্ঠান মহারাজ কখন যে শেষ হয়ে যায় জীবন সারথী আমি টেরই পাই না, একটাই আজকে তো কারণ। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে একদম, এসেছি, একদম। আমাকে ওদিক থেকে দেখাচ্ছে, উঠতে হবে, কাঁচি দেখাচ্ছে। তো যাবার আগে সকলের উদ্দেশ্যে সেই একটা কথা বলি, যে সেই একটাই মন্ত্র, জয় তারা জয় বাম হরে কৃষ্ণ হরে রাম, জয় তারা জয় বাম হরে কৃষ্ণ হরে রাম। এই মন্ত্রটি অনর্গল জপ করুন, আমিও নিজেও জপ করি, আমার প্রচুর ভক্ত শিষ্য জপ করে, আপনারাও করুন। এটা জীবনে এগিয়ে যাওয়ার একটা রাস্তা, জীবনে এগিয়ে যাওয়ার একটা মন্ত্র, এটা খুব ভালো মন্ত্র, আপনি জপ করুন, এর কোনো সংখ্যা নেই নির্দিষ্ট, যখন পারবেন জপ করবেন। আর যাবার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে, সকলের মনস্কামনা পূরণার্থে মা তারার পাদপদ্মে দুপোটা চোখের জল ফেলে বলি, মাগো জানি না মন্ত্র, জানি না তন্ত্র, পারি না করতে সাধনা, শুধু মা মা বলে ডাকি নয়ন জলে একটু করুণা কর্মা, আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, ধনং দেহি পুত্রাং দেহি সর্বস্ব কামস্য দেহি দেহি মে নমস্তুতে, যৎ কালং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু মে দেবীং তৎপ্রসাদ সুরেশ্বরী। মাগো তোর মন্ত্র তন্ত্র পূজা ক্রিয়া কর্ম ভক্তি জ্ঞান কিছুই জানি না মা, জ্ঞান তো অজ্ঞান তো যদি কোনো অন্যায় অপরাধ ভুল ভ্রান্তি করে থাকি মা, তো শ্রী চরণে রেখে তুই পুত্রবৎ ক্ষমা করে দে মা, আমার সকল ভক্ত শিষ্যকে ভালো রাখিস মা, এই কামনা এই প্রার্থনা করি। আর এই শাস্ত্রী বাপন ভারতীর হাত থেকে হয় হাত যশ বলে একটা কথা আছে, মায়ের আশীর্বাদ, ব্যাস এই নিয়েই চলছি, এই নিয়েই মা যতদিন টানবে চলবো। তো যাবার আগে সকলের উদ্দেশ্যে আবার বলি, জয় জয় তারা জয় মা তারা, জয় জয় তারা জয় বাম তারা, জয় জয় তারা জয় মা তারা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। মা সকলকে ভালো রেখো, মা ব্রহ্মময়ী তারা, জয় মা ব্রহ্মময়ী, জয় মা ব্রহ্মময়ী। জয় মা তারা।